সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট গোবিন্দকাটি প্রগতিশীল প্রাক্তন ছাত্রদের একটা সংগঠন। 1997 সালে এর শুরু হয়েছিল কয়েকজন প্রাক্তন প্রগতিশীল মানসিকতা সম্পন্ন কয়েকজন ছাত্রদের প্রচেষ্টায়, এবং পরবর্তীকালে এই সংগঠনটা একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসেবে প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ এক্স স্টুডেন্ট অফ গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের পরিচালনায় এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট হিসেবে কাজ করে চলেছে। এর শুরু হয়েছিল সেটা হচ্ছে এই দুর্গম অঞ্চলে কিছু সচেতন মানুষের প্রচেষ্টায় গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রতিষ্ঠার লগ্নে যেসব প্রতিষ্ঠাতা শিক্ষক মণ্ডলী ছিলেন, তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এই অঞ্চলে দুর্গম অঞ্চলের হাজার হাজার ছেলেপুলেদের কাছে সুযোগ এনে দিয়েছে প্রতিষ্ঠিত হওয়ার। তাদের সেই কর্মকাণ্ডকে স্মরণ করে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যে আমরা এই ট্রাস্টটা শুরু করেছিলাম, এবং তাদের সেই কাজকে শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সাহায্য করার জন্যে আমরা যারা এখান থেকে শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় স্বনির্ভর হয়ে কাজ করছি, তাদের একসঙ্গে মিলিতভাবে একটা প্রচেষ্টা করার জন্যে এই প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ এক্স স্টুডেন্ট অফ গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের সৃষ্টি হয়েছিল। এবং এদের ফ্রন্টাল অর্গানাইজেশন হচ্ছে গোবিন্দকাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। তো এইটে এক নম্বর হচ্ছে, মেন কাজ হচ্ছে ছাত্রদের উৎসাহিত করা, বর্তমান প্রজন্ম ছাত্রদের শিক্ষায় উৎসাহিত করে স্বনির্ভর হওয়া, এইটি হচ্ছে কাজ। আর প্রাক্তন ছাত্ররা এখানে বর্তমান প্রজন্মের ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের যে কর্মজীবন বা তাদের জীবনের অভিজ্ঞতাকে শেয়ার করে বর্তমান ছাত্ররা যাতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, স্বনির্ভর হতে পারে, সেই চেষ্টা করার জন্যই এই সংগঠনটা তৈরি। বর্তমান গোবিন্দকাটি এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। আমাদের এই ট্রাস্টের জন্মলগ্ন একটা বিশেষ সন্ধিক্ষণ। 25 বছর আগে আমাদের প্রিয় বিদ্যালয় গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের সুবর্ণ জয়ন্তী। সেই সুবর্ণ জয়ন্তীর প্রাককালে কতিপয় আমাদের প্রাক্তনী তারা চিন্তাভাবনা করেছিলেন যে শুধু এক বছরই নয়, প্রতি বছরে বিভিন্ন সময় আমরা গোবিন্দকাটির বুকে এসে এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করব, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে অগ্রগতি হয় তার জন্য আমরা চেষ্টা করব। সেই উদ্দেশ্যকে নিয়ে এই বিদ্যালয়ের প্রাক্তন বা ফাউন্ডার যে সমস্ত শিক্ষক মণ্ডলী ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদেরকে স্মরণ রাখতে, তাদের চিন্তাধারা ভাবাদর্শকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ট্রাস্ট গঠন করেছিলাম। এবং এই ট্রাস্টের যারা সদস্য আসবেন, তারা গোবিন্দকাটির প্রাক্তনীদের থেকে আসবেন, যারা প্রগতিশীল মাইন্ডেড যে সমস্ত প্রাক্তনী, তারা এখানে সভ্যপদ নিতে পারেন। এবং এর ছাইরে বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারাও এর সদস্য নিতে পারেন। আমি দুলাল চন্দ্র ভট্টাচার্য বলছি। আমি আপাতত প্রোগ্রেসিভ এক্স স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট। এখানে একটা কথা উঠতে পারে, প্রোগ্রেসিভ এক্স স্টুডেন্ট ফোরামটা কি? উত্তর হচ্ছে, এটা একটা অ্যাসোসিয়েশন। কিসের অ্যাসোসিয়েশন? গোবিন্দকাটি হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশনের প্রতিটি সভ্য প্রোগ্রেসিভ এক্স স্টুডেন্ট ফোরাম অফ গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের সভ্য। এরা কি করেন? এরা গোবিন্দকাটি এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট তার ব্যয়ভার বহন করে। যে কোনো প্রাক্তন ছাত্রও কি প্রোগ্রেসিভ এক্স স্টুডেন্ট ফোরামের সভ্য হতে পারে? হ্যাঁ, হতে পারে। আবার গোবিন্দকাটি স্কুলের প্রাক্তন ছাত্র হলেই যে প্রোগ্রেসিভ এক্স স্টুডেন্ট ফোরামের সভ্য হবেন তার কোনো কথা নেই। যে সমস্ত প্রাক্তনীরা
গোবিন্দঘাটি এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের নীতি এবং আদর্শে বিশ্বাসী শুধুমাত্র তারাই প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরামের সভ্য। এই প্রসঙ্গে একটা বলে রাখা দরকার যে 1997 সালে কিছু সদস্য তারা স্থির করেন যে গোবিন্দঘাটি রানিং ছাত্র এবং গোবিন্দঘাটি এবং কালীতলা অঞ্চলের সমস্ত মানুষের শিক্ষা এবং সমাজ সচেতনতা বাড়ানোর জন্য একটা ট্রাস্ট করার প্রয়োজন আছে এবং এর প্রয়োজনীয়তা অনুভব করে 4 জন প্রাক্তনী সেটলার হিসেবে একটা ট্রাস্ট ডিড তৈরি করে এবং সেই সেটলাররাই এই প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম অ্যাসোসিয়েশনটা তৈরি করতে সাহায্য করেছিলেন। এখন প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম অফ গোবিন্দঘাটি শিক্ষানিকেতনের সভ্যবৃন্দরাই ট্রাস্টের কর্মকাণ্ডের যাবতীয় ব্যয়ভার বহন করে। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে গোবিন্দঘাটি স্কুলের স্টুডেন্টদের সঙ্গে গোবিন্দঘাটি এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পর্ক কী? উত্তরটা হচ্ছে এই ট্রাস্টের মেইন বেনিফিশিয়ারি হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। 2 নম্বর, অনেকের প্রশ্ন মনে আসতে পারে যে গোবিন্দঘাটি স্কুলের প্রাক্তন ছাত্ররা আর প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরামের সম্পর্ক কী? আমি আগেই বলেছি প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম এর প্রতিটি সদস্যই প্রাক্তন ছাত্র, কিন্তু প্রাক্তন ছাত্র হলেই যে প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরামের সদস্য হবে তার কোনো মানে নেই। যে সমস্ত প্রাক্তন ছাত্ররা গোবিন্দঘাটি এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আদর্শ এবং নীতিতে বিশ্বাসী শুধুমাত্র তারাই হচ্ছে প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম অফ এর সভ্য। মনে রাখতে হবে এরা নিজেদের স্বপার্জিত পয়সা এই ট্রাস্টের পেছনে খরচা করে থাকেন এবং ট্রাস্টটা চালাতে সাহায্য করেন। যদিও কিছু কিছু মানুষ আছেন তারা এই ট্রাস্টের কাজে অনুপ্রাণিত হয়ে তারা অনেকে ট্রাস্টে দান করেন, কিন্তু মূল চালিকা শক্তি কিন্তু প্রোগ্রেসিভ স্টুডেন্ট অফ গোবিন্দঘাটি শিক্ষানিকেতন। ডাক্তার অচিন্ত গায়েন, বারুইপুর সাব ডিভিশনাল অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটালের এক্স সুপারিনটেন্ডেন্ট। আমি গোবিন্দঘাটি শিক্ষানিকেতন থেকে 1975 সালে হায়ার সেকেন্ডারি পাস আউট। তারপরে আমি এই স্কুলের রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী এবং প্লাটিনাম জয়ন্তীর সাক্ষী। প্লাটিনাম জয়ন্তীতে এসে দেখলাম যে স্কুলের ছাত্ররাই শুধু আসে এবং তারা চলে যায়। তার আগেই আমাদের একটা অনুভূতি হয়েছিল 1997 সালে জাস্ট সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে যে আমাদের প্রাক্তন ছাত্ররা তো শুধু আসে, জয়ন্তী পালন করে আবার তারা ফিরে যায়। তাহলে স্কুলের প্রতি বা এখানে আমার জন্ম, অধিকাংশ ছাত্রেরই তো এখানে জন্ম বা স্কুল থেকেই তারা যে শিক্ষা লাভ করলো, স্কুলের বা এই সাধারণ জনসাধারণ অফ দিস লোকালিটি তাদের জন্য আমরা কী করতে পারি সেই নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু হয়। সেই ভাবনা চিন্তার ফসল আমরা হিসাবে গোবিন্দঘাটি এক্স স্টুডেন্টস সোসাইটি অফ প্রোগ্রেসিভ সোসাইটি অফ এক্স স্টুডেন্টস অফ গোবিন্দঘাটি শিক্ষানিকেতন নামে একটা ফাউন্ডেশন গড়ে তুলি এবং তার কার্যকরী ভূমিকা হিসেবে গোবিন্দঘাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা গঠন করি। আমাদের মূল উদ্দেশ্য প্রাথমিকভাবে ছিল 5টি। এই এলাকার ছাত্রছাত্রীদের, বিশেষ করে গোবিন্দঘাটি এবং কালীতলা অঞ্চলের ছাত্রছাত্রীদের মোটিভেট করা
টু ডু সামথিং ইন ফিউচার, যে পড়াশুনো তারা করুক, বেসিক পড়াশুনোটা করুক, কিন্তু তারপরে তারা কি করতে পারে তার একটা দিশা দেখানোর জন্য যদি কোনো প্রয়োজন হয় আমরা করতে পারি। আমি বর্তমান গোবিন্দকাটি এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক তপন বাইন। আসলে আমি আমার পূর্বসূরিদের তৈরি করা ট্রাস্টের উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছি। 25 বছরের পূর্তি উৎসব চলছে। টানা 25 বছর ধরে আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে এলাকার সঙ্গে যুক্ত আছি। সেই সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, মৎস্য চাষ, এছাড়া আমাদের একটা লাইব্রেরি, এখানে আমরা 2খানা লাইব্রেরি আছে। একটা লাইব্রেরি খুব অ্যাক্টিভ লাইব্রেরি, সেখানে আমাদের প্রায় প্রত্যেক দিন 80 থেকে 85 জন বাচ্চা বই পড়ার জন্যই সেখানে ঢোকেন এবং একজন লাইব্রেরিয়ান রয়েছে। প্রত্যেক দিন লাইব্রেরি খোলা থাকে। শুধুমাত্র স্টুডেন্টদের জন্য সেই লাইব্রেরি নয়, আমাদের এলাকার সাধারণ মানুষদের জন্য সেই লাইব্রেরি উন্মুক্ত থাকে। প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, রবিবার বা ছুটির দিন বাদে সেই লাইব্রেরি খোলা থাকে। এছাড়া আমাদের বিভিন্ন রকম যে সামাজিক কর্মসূচি সেগুলো আমরা পালন করে চলেছি। আমরা এলাকার 5টা খেলার মাঠকে সবুজায়ন প্রকল্পের মধ্যে নিয়ে এসেছি। হয় বাঁচানোর জন্য সেই ম্যানগ্রোভ প্লান্টেশন, সেই কর্মসূচিটাও আমরা জারি রেখেছি। এছাড়া প্রসূতি মায়েদের কিট দেওয়া, দুস্থ মানুষদের শীত বস্ত্র দেওয়া, 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শীতের পোশাক দেওয়া, বয়স্ক যুবকদের নতুন নতুন পোশাক দেওয়া, উৎসব চলাকালীন এলাকার দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের নতুন বস্ত্র প্রদান করি। এছাড়া আমাদের নানাবিধ কর্মসূচি সারা বছর ধরে চলে থাকে। 1997 সালের 22শে ডিসেম্বর গোবিন্দকাটি শিক্ষানিকেতনের কিছু প্রাক্তন ছাত্রদের শুভ উদ্যোগে জন্মভূমির প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, স্কুলের প্রতি দায়বদ্ধতাকে মাথায় রেখে কিছু শুভবুদ্ধিসম্পন্ন প্রাক্তন ছাত্রছাত্রীদের সমবেত এবং আন্তরিক প্রচেষ্টায় আমাদের গোবিন্দকাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। আমাদের ট্রাস্ট ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 সালের 22শে ডিসেম্বর ট্রাস্টের দলিল তৈরি করা হয়। আমাদের ট্রাস্টের মূল উদ্দেশ্য ছিল এলাকার ছাত্র সমাজের প্রতি দায়বদ্ধতাকে মাথায় রেখে শিক্ষার প্রসার, স্বাস্থ্য, কৃষি এবং প্রাণী সম্পদ বিষয়ে মানুষকে সচেতন করা। ট্রাস্টের মূল বডিতে থাকবেন 5 জন, যাকে আমরা বলবো ট্রাস্টি বোর্ড। আমাদের ট্রাস্ট চরিত্রগতভাবে পাবলিক। এরা মানব সেবায় নিয়োজিত, নিঃস্বার্থ সেবা প্রদান করা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ট্রাস্টের সাথে বিভিন্ন সামাজিক সংগঠন যেমন ক্লাব এবং এনজিওদের বিভিন্ন রকম পার্থক্য আছে। ট্রাস্ট আইনগত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ট্রাস্টের একটা বডি থাকে, সেই ট্রাস্টের বডিকে বলা হয় ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ড এই ট্রাস্টটিকে পরিচালনা করেন। দীর্ঘ 25 বছর ধরে আমাদের ট্রাস্টি বোর্ড অত্যন্ত দক্ষতার সাথে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের ট্রাস্ট পরিচালিত হচ্ছে। গোবিন্দকাটি এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আমি ট্রাস্ট মেম্বার, আমি ডাক্তার পীযূষকান্তি মণ্ডল। আমি এই স্কুল থেকে 1984 সালেই পাশ করেছি এবং এই স্কুলের টান এবং এই জন্মভূমির টানেই আমরা বারবার এই স্কুলেই ফিরে আসি। তার একটাই কারণ যে এই অঞ্চলের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থেকে গেছে। সেই কারণেই আমরা বারবার ফিরে আসি এবং সেই জন্যই এই ট্রাস্ট গঠন। এবং ট্রাস্টের মূল লক্ষ্য শিক্ষা, কৃষি, প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য, এই 4টি জিনিসের এই এলাকার প্রভূত উন্নতি করা। সেই লক্ষ্যে প্রথমত আমরা বিভিন্ন শিক্ষার জন্য আমরা বিভিন্ন এই কালীতলা গোবিন্দকাটের বিভিন্ন স্কুলগুলোতে, এমনকি গ্রাসরুট লেভেলে এমএসকে, এসএসকে এবং প্রাইমারি সব স্কুল এবং হাই স্কুল এবং মাধ্যমিক স্কুল, সব স্কুলে যারা প্রথম, সেকেন্ড এবং থার্ড হয় এবং সমস্তকে আমরা পুরস্কৃত করি। পুরস্কৃত করার অর্থ হলো তাদের ইন্সপায়ার করা, তাদেরকে ভিতরে যে আগুন আছে আগুনটাকে প্রজ্বলিত করা এবং তারা যেন আগামী দিনে যেন তারা
মানুষের মতন মানুষ হতে পারে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার দিয়ে আমরা দেখাতে চাই যে আমরা পেরেছি, তোমরাও পারবে। হ্যাঁ, এবং এটাই আমাদের মূল লক্ষ্য।